আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর বিশেষ করে আজকে তো একটু বেশি ভালো আছি, কারণ আজকে আমার জীবনে বিশেষ একটি দিন। আর সেটি হচ্ছে 10ই নভেম্বর। এই দিনে আমার মায়ের কোল আলোকিত করে আমি পৃথিবীতে এসেছিলাম, অর্থাৎ আজকে আমার জন্মদিন। তো জন্মদিন উদযাপনের আমাদের যে কালচার রয়েছে সেটা অনেকে অনেকভাবে করে থাকি আমরা। তা আমি ওই জায়গাটায় কথা বলছি না, বা আমি আসলে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলি না। বাট আমি যেভাবে জন্মদিনকে উদযাপন করে থাকি, উদযাপনও ঠিক বলবো না, আমি চেষ্টা করি সবসময়, যেটা আপনারা দেখেছেন ইতিপূর্বে, যে আমার বাচ্চাদের হচ্ছে জন্মদিনে আমি পথে যারা অসহায় মানুষ রয়েছে তাদের মধ্যে খাবার বিতরণ করেছিলাম। আর আমিও নর্মালি আমার যে যে দিনটি জন্ম তারিখ আর কি, সেই দিনটিতে এরকম কোনো না কোনো আমি চেষ্টা করি কোনো না কোনো ভালো কাজ করার, যে কাজের মাধ্যমে হয়তো একজন মানুষ যেন উপকৃত হয়। তো আজকে যে 10ই নভেম্বর, আমার হচ্ছে ব্যস্ততার জন্য ওরকম কোনো বড় করে কোনো কিছু করতে পারছি না, বা অনেককে নিয়ে কিছু করতে পারছি না। কাজের ভীষণ প্রেশার আমার বর্তমানে যাচ্ছে। তো এরই ফাঁকে হচ্ছে আজকে কাজ শেষে ফিরছিলাম, তো একটি কাজ না করলে কেমন হয়। আর সে কারণে হচ্ছে যে আজকে আমি দুজন কিছু একটা করার চেষ্টা করেছি। তো সেখানে আমরা একটু একটু বলতে চাই যে জন্মদিন বলতে আমরা আসলে কোন দিনকে বুঝে থাকি। সেটা হচ্ছে যে দিনটিতে আমরা পৃথিবীতে এসেছি, সেই দিনটি। এখন পৃথিবীতে আসার কিন্তু মাধ্যম হচ্ছে আমাদের বাবা মা। এটা আমরা এখন আমাদের নৈতিকতার অবক্ষয় এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে আমরা দেখতে পাই যে বাবা মারা বেশিরভাগ এখন কিন্তু কি তাদের ঠাঁই হয় না একটা বয়সে গিয়ে ছেলে মেয়েদের সাথে বা পরিবারের সাথে, কিন্তু তাদের জায়গাটা বা অবস্থানটা হয় না। আর এটা খুবই দুঃখজনক। আমি কাজ করছি, আপনারা জানেন যে সামাজিক নানান রকম কাজের সাথে রয়েছি, কাজ করছি। তো সেখানে থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে মা, আপনারা খেতে থাকেন, খেতে খেতে হচ্ছে আমরা কথা বলবো। হ্যাঁ, এই হচ্ছে ড্রিঙ্কস। হ্যাঁ, হাতটা ধুয়ে দিয়েছিলাম তাই না? আচ্ছা, তো এই যাদের মাধ্যমে পৃথিবীতে আসলাম আমরা, কিন্তু তাদেরকে একটা সময় আমরা ভুলে যাই বা ফেলে দিই, বা হচ্ছে আমাদের কাছে তারা বোঝা হয়ে যায়। আমরা আসলে আমাদের সবকিছুই চলে, আমরা কেন জানি এই বাবা মারা অনেক ভারী একটা বোঝা হয়ে যায় আমাদের জন্য। তো সেই জায়গাটা চেষ্টা করছি, খুব চেষ্টা করছি অনেক দিন যাবত, এটা আপনারা জানেন। তো আজকে যাই হোক আমি কথা বাড়াচ্ছি না, সেটা হচ্ছে এই যে আমার জন্মদিন উপলক্ষে আমি আজকে দুজন মাকে হচ্ছে আমার সাথে আজকে নিয়ে এসেছি একটি জায়গায়, অর্থাৎ একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে মিরপুরের 12 নম্বরে প্রিন্স, এর হচ্ছে প্রিন্স কিচেনে। তো কেমন আছি? আমরা তো খেতে খেতে কথা বলি নাকি? আচ্ছা, তো এই হচ্ছে আমার সাথে দুজন মা রয়েছেন। আমি নর্মালি হচ্ছে তারা যে মা খেয়ে থাকে এমন কিন্তু নয় ব্যাপারটা। বিষয়টা হচ্ছে এই যে হয়তো আমি চেষ্টা করছি খুব ভালো। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কি খেতে ইচ্ছে করে। তো তারা বলছে মা তুমি লবণ দিয়ে খাও, তাই ভালো লাগবে আমার। তো চেষ্টা করছি একটু ভালো মানের একটু খাবার, তাদের সাথে আমিও খাবো। আর আমার মা বর্তমানে আমার নিজের মাও কাছে নেই, আর শাশুড়ি তিনি হচ্ছে গ্রামের বাড়িতে কাছে নেই। তো যার জন্য একজন বাবাকেও খুঁজছিলাম, বাট পেলাম না। আজকে আমার আসলে ওইভাবে করে আয়োজন করে কিছু করতে পারিনি। তো এই জন্য দুজন মাকে নিয়ে আসলে আজকে খেতে বসলাম। এখন খেতে খেতে একটু কথা শুনবো এই মায়েদের, যে তারা আসলে এই বয়সে কেন রাস্তায় ঘুরছেন, বা হচ্ছে কেন অন্যের কাছে হাত পেতে হচ্ছে তাদের জীবনটা চালাতে হচ্ছে। তো এই বিষয়ে একটু কথা বলবো। তো হচ্ছে খাওয়ার সময় যদিও কথা বলা ঠিক না, কিন্তু আসলে ভিডিওর সময়টা অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য হচ্ছে এই মধ্যে নাকি খেয়ে নিই, তারপরেই কথা বলি না। হ্যাঁ, আপনি একটু এক কাজ করেন, আপনারা একটু তৃপ্তি সহকারে খান, এবং খাওয়ার পরে আরো যদি আরো দরকার হয় না মা, একদম পেট ভরে আজকে খাবেন। পেট ভরে খাইতে আছে মা, পেট ভরে খাইতে, ঠিক আছে? একদম পেট ভরে খাবেন, পেট ভরে খাইতে আছে মা। তোমার নিয়ে থাকছিল করো।
এই তো না, এটা তো সামান্য একটু খাবার, মানুষ তো মানে একটু খাবার, এটার জন্য কত হাহাকার। আর এই বাবা মারা এই বয়সে আসলে কতটুকুই বা কি খায় আমি বুঝি না। যারা বাবা মাদের ফেলে দিচ্ছেন বা যারা বাবা মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে বা রাস্তায় ফেলে দিচ্ছেন, বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, আমি কোনোভাবেই কোনো ইকুয়েশনে মিলাতে পারি না যে এরা কত খায়, এদের পেছনে কি এমন খরচটা হয় যে তারা আমাদের কাছে একটা বোঝা হয়ে যায়। সত্যি আমার কাছে খুব কষ্ট লাগে। আমি মাদের সাথে কথা বলবো, তারা একটু খাবারটা খেয়ে নিক, তারপরে কথা বলবো। বাট সত্যি এগুলো খুব মানে দুঃখজনক। আমি জানি না যে সন্তানরা, আমি ওনাদের সাথে কথা বলতে বলতে এভাবে বলছিলাম যে আপনারাও তো একসময় আমার যে বর্তমান বয়স, সেই বয়সে আপনারাও ছিলেন, তো সেই সময় আপনাদেরও চোখ ভরার স্বপ্ন ছিল, কারণ তাদের সংসার হয়েছিল, সন্তান হয়েছিল। তখন তো তারা নিশ্চয়ই ভাবেনি যে তাদের একটা বয়সে বা এই বয়সে এসে তাদের জায়গা হবে রাস্তায় অথবা তাদের জায়গা হবে বৃদ্ধাশ্রমে। এটা কিন্তু তারা কখনোই কল্পনা করেনি। যদি সেটা ভাবতো তাহলে হয়তো ওই সন্তানদের পেছনে তাদের জীবনের যে ত্যাগ রয়েছে মা হিসেবে, সেটার বলার অপেক্ষা রাখে না। সেগুলো হয়তো তারা না করে তারা নিজেদের জন্য কিছু করতো, অন্তত যাতে শেষ বয়সে ভিক্ষা না করতে হয়। তো আসলে এগুলো থেকে কিন্তু আমাদের সবারই একটু মানে নেয়ার আছে যে আমরাও এখন ইয়াং যারা রয়েছি, আমরা বাবা মা, আমরা হিসেবে মানে এই বয়সে যারা রয়েছি, তারাও কিন্তু একটা সময় এই বয়সে পৌঁছাবো। তো এখনই কিন্তু চিন্তা করার বিষয় যে এমন কোনো কাজ যাতে আমরা না করি যেন ওই বয়স সময়ে গিয়ে আমাদের এরকম কোনো অবস্থা হয়। তো এই তো, কেমন লাগছে খেতে? ভালো লাগছে। এখানে এর আগে এসেছিলেন কখনো? এই প্রথম? আচ্ছা, খাবার ভালো লাগছে। আমাকে আপনি তুমি করে বলেন, আমি আপনার মেয়ের মতো হব অথবা নাতির মতো হব হয়তো। হ্যাঁ, আপনি আমাকে তুমি করে বলেন। আমার নাম মিম। মিম, হ্যাঁ, নাম ধরে আপনি আমাকে তুমি করে বলেন। হ্যাঁ, আমাকে আপনি বলতে হবে না। আপনার কেমন লাগছে? আচ্ছা খান, আস্তে আস্তে খান। হ্যাঁ, এইরকম খাবার কখনো খান নাই? মানে এর আগে কখনো দেখেননি? ও আচ্ছা, আচ্ছা খান। আমার কিন্তু অনেক ভালো লাগতেছে। আমারও ভালো লাগছে। তাহলে যদি না লাগবে তো আমার বইয়ে থাকতাম না, যাইতেন। তাই না? হ্যাঁ। আচ্ছা খান। আর একটু খাবার নিয়ে আসি। কেন, পেট ভরে গেছে? আর একটু আমার থেকে একটু নেন। আমার সোনা লক্ষ্মী। আর কিছু করবেন না? এত কম খান, পেট ভরে গেল এত অল্প খাবারে। আমরা একসাথে খাওয়া শেষ করলাম। তবে এখানে একটু বলে রাখছি, অনেকেই হয়তো কমেন্টস এভাবে করা শুরু করে দিবেন যে দুজন মানুষকে নিয়ে খেলেন, আমার এটা দেখানোর কি আছে। আপনারা যারা এভাবে দেখবেন তারা, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা দেখবেন না কাইন্ডলি ভিডিওটি। আর আমার এখানে আমার প্রতিটা ভিডিওতে কোনো না কোনো একটা মেসেজ থাকে, সেটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি পেয়ে যাবেন। তো কেমন লাগলো খেয়ে? ভালো লাগছে? পেট ভরছে? আর কিছু? আর কিছু আর কিছু আফসোস আসিলে খাওয়ানো, এটা আল্লাহ একটু খাওয়াইছে। আচ্ছা, তাই না? আচ্ছা, তো
তো যাই হোক, একটু কথা না বলি, একটু আমাদের এই যে একজন মা রয়েছেন তার সম্পর্কে একটু জানি আসলে কেন তিনি এই বয়সে এরকম মানে মানুষের কাছে হাত পাততে হচ্ছে, মূল কথা যেটা। তো খালাম্মা, আপনার ইয়ে কোথায়, বাড়ি কোথায়? বরিশাল। বরিশালে। আচ্ছা, ছেলে মেয়ে নাই? আছে। কজন? ছেলে 2 মেয়ে। মেয়ে 2 বিয়ে দিয়েছে। মেয়ে 2 বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আর বড় কোলা বিয়ে করে আলাদা থাকে। আচ্ছা, বড় ছেলে বিয়ে করে সে হচ্ছে আলাদা থাকেন। হ্যাঁ, তারপরে ছোট জন আছে বড়। ছোট জন আছে যে বিয়ে লাগে, কাম কাজ করে না, যা করে তার নিজে লাগে। আচ্ছা, কিন্তু তারপরেও মানে দেয় খালি ঘর বাড়ি না, আর তো না। খাওয়া দাওয়া সব আমরা। আর মেয়েরা হচ্ছে বিয়ে দেওয়া হয়। ছোট মাইয়ে বড় মাইয়ে একটু কষ্ট আছে, জামাইয়ে দেয়। আর একটা সংসার করছে। যখন মানে শারীরিক শক্তি ছিল বা কিছু ছিল তখন কি কাজ করতেন? আমি বাসা বাড়ি করতাম। তখন বাসায় কাজ করতেন। শক্তি নাই, বাসায় কাম করতাম। মানে আপনার স্বামী যে অর্থাৎ খালু যে উনি, এ বাবা এ আর একটা সংসার। উনি বেঁচে আছে? বাঁচতে আছে যে আমার এই ষোলো পোলা তুলে দেওয়া তাদের হতো। পরে আর একটা বিয়ে করে তারপরে হচ্ছে ওখানে সংসার করতেছে। আপনাদের আর কোনো খোঁজ খবর নেই? আচ্ছা, তাহলে এভাবে মানে এখন আপনি এই যে সারাদিন হেঁটে ঢাকায় কোথায় থাকেন? মিরপুরে, মানে 12 নম্বরে থাকে। 12 নম্বরে কালা করে। আচ্ছা, ইয়ে মানে ওখানে বাসা ভাড়া করে থাকছে। বাসা ভাড়া কত? 2500। এটা আপনার ওই যে ছোট একটা ছেলে আছে ও জোগাড় করে। আর আমি খাওয়া এই যে সারাদিন আপনি যে মানে এইভাবে করে যে হাতের এর কাছে জানার কাছে জানার কেমন এখন কিরকম আপনি পান টাকা? পাওয়া যায় না আগে। এখন কেমন পান? এখন সারাদিন কোনো দিন আবার মিলে ঘুরছে, আজকে সারাদিন ঘুরতে পাইলে। আচ্ছা, আপনারা যে বললেন যে বাসায় কাজ করতেন, তো যখন শক্তি ছিল আপনার তখন কোনো টাকা পয়সা জমা নাই? ওই ছেলে মেয়ের পেছনে খরচ করছে। আচ্ছা, ছেলে মেয়ের পেছনে খরচ করেছে যে তারা তো বড় হলে আমার আর কষ্ট কিসের, এটাই তো। আচ্ছা, আমরা বাবা মাদের কিন্তু এটাই থাকে যে যখন তারা মানে ছেলে মেয়ে ছোট ছোট থাকে তখন এটাই যে ছেলে মেয়ে কষ্ট করে বড় করি, তারা বড় হয়ে গেলে আমার আর কষ্ট কিসের। অর্থাৎ নিজেদের কিন্তু সবটুকু মানে সর্বোচ্চটুকু দিয়ে ছেলে মেয়েদের আমাদেরকে কিন্তু বড় করে। তো বড় করার পরে যেটা হয় সেটা হচ্ছে এই যে তার বড় ছেলে সে হচ্ছে বিয়ে করে আলাদা সংসার বউ নিয়ে আছেন না, আপনার কোনো খোঁজ খবর নেয় না, মানে কোনো যোগাযোগ নেই আপনার সাথে? যোগাযোগ নেই। খাওয়া দাওয়া করে বাজারে যায় আর দেখলে যে মাথা নেই। কিন্তু আপনি কি খেলেন, আপনি যে রাস্তা রাস্তায় ঘুরছেন বা এগুলো নিয়ে কোনো তাহলে এরকম মানে ঘটনাগুলো যখন শুনি না তখন নিজেদেরকে মানে আমাদের সন্তান এটা বলতেই কেমন যেন মানে লজ্জা লাগে যে কেমন সন্তান আমরা। দেখেন যে কতটুকু জাস্ট এই যে এতটুকু প্লেটে কতটুকু খাবার ছিল, খুব বেশি কিন্তু না, রেস্টুরেন্টের একটা খাবার, এটাতে সে মানে ওই আরেকজনে দেখেন এখনো খাচ্ছে, মানে তার অনেক কষ্ট হচ্ছে যে এটাই বেশি হয়ে গেছে তার জন্য খাবার। এই এতটুকু খাবার এই মানে খালাম্মা বলতেছিল যে আমার বাবা রাতে খেতে হবে না, আমার এখন নিজে পেট ভরে গেছে আর রাতে খাওয়া লাগবে না। তার মানে কতটুকু খাবার দরকার হয়, অথচ এটাই হচ্ছে আমরা সন্তানরা বড় হয়ে যাওয়ার পরে মানে বাবা মারা মানে মনে হয় তারা এরকম মানে বেশি হয়ে যায়, আমরা খাওয়াতে পারি না। এইভাবে কতদিন আল্লাহ যেসব দিন রাখেন না, আর ওই দিন আছে ওই দিন বাঁচতে থাকুন। তারপর যদি মুরগি যে কোলোরা যদি মারি না যায় 10 দিন মারি, 10 দিনে মারি আর কি করি। আপনার এমনি শারীরিক ভাবে আপনি সুস্থ আছেন? আপনার শরীরে কোনো রোগ টোক আছে? রোগ টোক আছে কি মানে কিডনি, সমস্যা, কিডনির সমস্যা।
সমস্যা এই মারা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আসলে দুঃখ তো অনেক, কষ্ট অনেক। আমি মানে সব বিষয় এগুলো আজকে শুনতে চাই না, কারণ হচ্ছে এগুলো শুনলে কষ্ট লাগে। হ্যাঁ, এমনি চাইলাম যে আপনাদের সাথে একটু আজকে খাওয়া দাওয়া করবো, এর জন্য একটু খাওয়া দাওয়া করলাম। আর এখন হচ্ছে আমার মতো দোয়া করবেন যেন আমার বাবা মারা গেছেন, যেন ওনাকে আল্লাহ নসিব করেন। আর হচ্ছে যতদিন বেঁচে থাকি আল্লাহ হায়াত রাখে, ততদিন যেন মানে অমানুষ না হয়। তুমি করতে পারো মা, না খাওয়াতে তুমি ভালোবাসা তোমার জন্য মা, তুমি শান্তি। দেখ, কান্না করেন না, কান্না করেন না। কি এখন আসলে কি মানে কি বলবো, দেখেন আপনার ছেলে মেয়ে, তারা ছেলেরা মানে বড় কিন্তু আপনাকে দেখছে না, এখন সেই বিষয়টা, এগুলো অন্য বিষয় আসলে। তো তারপরেও চেষ্টা করছি আমরা এইগুলো নিয়ে কাজ করার। তো দোয়া করবেন যেন আল্লাহ সবসময় ভালো রাখে, অন্তত মানুষ হিসেবে যেন এরকম কিছু ভালো কিছু করতে পারে। আল্লাহ তোমার আল্লাহ যত দিয়েছে মা, আমার মতো যত ভুল হতো হায়াত তোমার দেখ মা। আচ্ছা, কান্না করেন না, আমার কান্না করলে হচ্ছে আমার পরে অনেক খারাপ লাগে। যে আপনাদের একটু ভালো লাগছে, এই যে একসাথে অনেকটা সময় ছিলাম, ভালো লাগছে। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি। আমার ওই একই অবস্থা মা। আপনারও একই অবস্থা, মানে ছেলেরা দেখে না, না ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে আপনাদের এখন খোঁজ খবর নিচ্ছে না। বড় ছেলেরা বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে। একটু মোবাইল করেও খবর নেয় না, আমি আসি না বলছি। আচ্ছা, এমনিতে হচ্ছে যাই হোক আপনাদের না, যাই হোক, তো যেটা হচ্ছে যে আসলে এই দুজন মা, এরকম হাজারো মা কিন্তু এটাই অভিশাপ। কারণ এটা অটোমেটিক্যালি, কারণ আমি সবসময় বলি যে আপনি যেমনটা করবেন আপনার জীবনে ঘুরে ফিরে কোনো একটা সময় তেমনটাই আবার আসবে, এবং এটাই সত্যি। আর সেই জায়গা থেকে হচ্ছে যে আজকে আমাদের বয়সী বা এখনো যারা সন্তান রয়েছে, আমাদের ছেলেমেয়েরা, যাদের ছেলেমেয়েরা ছোট রয়েছে, তো কাইন্ডলি আপনারা একটু, আচ্ছা, তো যেখানে হচ্ছে যে আমরা যারা সন্তান হিসেবে এখনো রয়েছি, প্লিজ বাবা মাকে বোঝা মনে না করে একটু মানে তাদেরকে নিজের যে আপনার ছোট ছোট যে আমাদের সন্তানরা রয়েছে তাদের মতো করে একটু লালন পালন করুন। দেখবেন যে জীবনটা সত্যি অনেক সুন্দর। অন্তত শেষ সময়টাতে আমাদের যেন কোনো ভুলের কারণে, আমাদের কোনো কর্মের কারণে, আল্লাহ চাইলে তো মানে আমাদের কর্মের যে ফল সেটা কিন্তু আমাদের পেতে হবে, সেটা যেভাবেই হোক, এইভাবে বা ওইভাবে, যেভাবেই হোক। তো সে কারণে আমরা এমন কোনো কাজ যাতে না করি যে কাজের কারণে আমাদের এই বয়সে এসে আমাদের এরকম কোনো কষ্ট পেতে হয়। আর সর্বোপরি আমি শেষবার আবারও বলবো যে আমরা সন্তানরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু বৃদ্ধাশ্রমের দুয়ারটা বন্ধ হয়ে যাবে। আর সে দায়িত্বটা বোধহয় আমরা সন্তানদেরই রয়েছে যে না, বৃদ্ধাশ্রমের দুয়ারটা কখনো যেন আর খোলা না হয়, অর্থাৎ কোনো বাবা মাকেই যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয় বা পথে পড়ে কাঁদতে না হয়। তাই তো আপনাদের অনেক ধন্যবাদ, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন যেন মানুষ হিসেবে, মানুষ হয়ে খুব ধনী বা খুব বেশি কিছু এরকম আমার আসলে স্বপ্ন না। আমার স্বপ্ন একটা, আমি যেন মানুষ হিসেবে বেঁচে থাকতে পারি, ভালো মানুষ হিসেবে, এবং যতদিন বেঁচে থাকি ততদিন যেন অন্তত ভালো কাজের সাথে বা কোনো মানে এক কথা যেটা মানুষের আসল যে সংগ্রাম, সেটা সত্যিকারের মানুষ হওয়ার সাধনা করছি। আর সেটাই যেন আল্লাহ আমাকে কবুল করে নেয়। দোয়া করবেন আপনারা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।